কি করতেছেন আপনি? বাবা, হি ইজ মাই বয়ফ্রেন্ড শান্ত। তোর কোনো জায়গা হবে না, আমি তোকে ত্যায্য করে দেবো। ছোট লোক, কাজের লোক, তোর সাহস তো কম না? এতক্ষণ যাবত আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই আমাকে এখানে ওয়েট করিয়েছিস, তাই না? রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে, আমার সানট্যান পড়ে যাচ্ছে, আর এতক্ষণে তুই এখানে আসলি? ম্যাডাম, আমি তো যত সময় চলে আইছি, দেখেন 12টা বাজে। আমারও তো আপনার আব্বা কইছে আপনি 12টার সময় আইবেন, আমি তো ঠিক সময় আইছি, কিন্তু আপনি যে আগে চলে আইবেন এটা তো আমি জানি না। ভাই, তুই আমাকে দোষারোপ করছিস। তুই হলি আমাদের বাড়ির কাজের লোক আর আমি হলাম ওই বাড়ির মালিকের মেয়ে। আমাকে দোষারোপ করা হচ্ছে, তাই না? আমার এখানে আসার কথা ছিল, তুই আমি আসার 1 ঘন্টা আগে এখানে দাঁড়িয়ে থাকবি। ম্যাডাম, আমারই ভুল হয়েছে, আমার একটু আগে আগে আসা উচিত ছিল। যেহেতু আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইতেছি, আমার ক্ষমা করে দেন। হ্যাঁ, তোদের তো একই কাজ, ভুল করবি আর ক্ষমা চাবি। দোষ করতেও সময় লাগে না আর ক্ষমা চাইতেও সময় লাগে না। আসলে দোষটা তোর না, দোষটা আমার বাবার। আমার বাবা তোকে আদর দিয়ে বাদর করে ফেলেছে, লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। আমার বাবা তোকে দয়া করে রাস্তা থেকে তুলে এনে আমাদের বাড়িতে জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, থাকতে দিয়েছে। এর মানে এই না যে তুই মাথায় উঠে নাচবি। শোন, তুই নিজের অবস্থানটা বুঝে চলবি। একটা কথা মাথায় রাখবি, পায়ের জুতো যদি মাথায় তোলা হয় তাহলে জুতো মাথায় গিয়ে মুকুট হয়ে যায় না, পায়ের জুতা পায়েই থাকে। জি ম্যাডাম, আপনার আব্বা অনেক ভালো মানুষ, সে তো দয়া করে মায়া করে আপনাকে বাড়িতে আমার জায়গা দিছে, খাইতে দিছে, পড়তে দিছে, আমার পড়াশোনা শেখাইছে। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। এই শোন, তুই আমাকে কোনো কথা এক্সপ্লেইন করতে আসিস না। জি ম্যাডাম, ঠিক আছে, ভবিষ্যতে কোনো কাজ করার আগে ভাইবা চিন্তা করুন। আমার যা বোঝার আমি খুব ভালো করেই বুঝেছি। বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। লা 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 লা। আহা, তোমাকে আমি বারবার বললাম মেয়েটাকে একটু আগে যে নিয়ে আসো। মেয়েটার একা একা আসতে না জানি কত কষ্ট হচ্ছে, তুমি তো আমার কোনো কথাই শোনো। আরে বাবা, আমি যাইনি তাতে কি হয়েছে? সৈকতকে তো পাঠালাম, ওই তো এসে পড়েছে। বাবা, তুমি আমাকে আনতে যাওনি কেন? তুমি জানো আমার আসতে কতটা কষ্ট হয়েছে। আমি এসে কতক্ষণ অবধি দাঁড়িয়ে আছি, কাউকে পাচ্ছি না। এই কাজের লোকটাকে পাঠাইতে ও লেট করে গেছে। আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম তুমি জানো আমার কত কষ্ট হয়েছে? ইয়ে মা, আমার একটা কাজ ছিল বিধায় আমি সৈকতকে পাঠালাম। এই সৈকত, কিরে দেরি করলি কেন? চাচা, আমি তো দেরি করি নাই, আপনি না কইলেন 12টার বাসে আইবো, আমি তো 12টার সময় গেছি, কিন্তু ম্যাডাম তো আছে 11:30টায়, আধা ঘন্টা সে দাঁড়ায় আছে, আমার তো দোষ নাই। ইয়ে মানে ওর কিন্তু কোনো দোষ নেই। তুই তো বলেছিলি যে 12টার গাড়িতে আসবি, তুই যে 11:30 আসবি ওরা তো জানে না। বাবা প্লিজ তুমি চুপ করো, তুমি ওর হয়ে খাপাই গেও না। ও হলো আমাদের বাড়ির কাজের লোক,
ও যখন আমার আসার কথা শুনেছে ভোর 6টায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু না, ওর জন্য আমার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমার কষ্ট হয়েছে। থাক মা, তুই তো বাড়িতে এসেই গেছিস। হ্যাঁ হ্যাঁ এসেছি তো, আমি বাড়িতে এসেছি, কিন্তু কষ্টটা কে করছে? আমি করছি। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার শরীরের ঘাম ছুটে গেছে। এই সৈকত, খবরদার এরপর থেকে আমার দেরি করবি না, আচ্ছা? জি ঠিক আছে ম্যাডাম, রাগ করেন না, অনেক কষ্ট হয়ে গেছে তো আসতে। আমি গাছ থেকে ডাব পাইরা আপনারে খাওয়াইতেছি। আই চুপ থাক, তোর ডাব তুই খা, তুই সব ডাব খাই আমার মন ভুলাতে পারবি না। আচ্ছা মা, মানে কি করলে যে তোর মন ঠান্ডা হবে তুই সেটাই কর। থাক বাবা, তোমার আর নাটক করতে হবে না। তুমি যে ওকে চোখ টিপ দিয়ে ইশারা করেছো সেটা আমি খুব ভালো করেই দেখতে পেয়েছি। আহা হয়েছে তো, এবার চল ঘরে চল, এত দূর থেকে আসছিস, এত ঝামেলা দরকার নেই। আয় মা, ঘরে আয়, চল মা। যা সৈকত, ব্যাগটা নিয়ে যা। আজকে আমার খুব ভালো লাগছে জানো সালমা। কেন, কি হয়েছে? মনি লেখাপড়া শেষ করে বাড়িতে এসছে, এবার আমি ভাবছি সৈকতের সাথেও কি বিয়ে দিয়ে বাড়িতে রেখে দিই। তুমি কি বলো? তুমি একদম আমার মনের কথাটা বলে দিয়েছো। দেখো, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে। তাহলে সৈকতকে ডাকি। ঠিক আছে। সৈকত, সৈকত। জি চাচা। চাচা ডাকছেন আমারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু লাগবে? না না, আমার কোনো কিছু লাগবে না, তোকে লাগবে। বুঝতে পারি নাই। আরে পাগল, তোকে বলেছিলাম না আমি আমার মেয়ে মনিকে তোর কাছে বিয়ে দেবো। কি আকাশ থেকে পড়লি মনে হয়? খুশি হসনি? রাজি না? হ্যাঁ মানে আপনারা আছে গুরুজন, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হইব, কিন্তু ম্যাডাম কি আমার স্বামী হিসেবে মাইনা নিব? এটা কি বলিস তুই? মেনে নেবে না কেন? হ্যাঁ, কারণ আমি তো এই বাড়ির কাজের লোক, আর তাছাড়া সে তো আমার সহ্যই করতে পারে না। ঢাকা শহরে পড়াশোনা করছে, আমি আপনাকে বাড়ির কাজ করে খাই, একটা চাকর। আমার লগে বিয়াতে সে কি রাজি হইব কোনোদিন? ওরে বাবা, মেয়েরা সবসময় বিয়ের আগে এমনই করে, বিয়ের পরে দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। মেনে নেবে না কেন? সৈকত, একটা কথা শোন আমার, আমি হচ্ছি মনির মা, মনিকে আমি খুব ভালো করেই চিনি। ওর বাবা যদি একটু বুঝিয়ে মেয়েটাকে বলে, আমার বিশ্বাস ও ঠিকই রাজি হয়ে যাবে। তাহলে আমার কোনো আপত্তি নাই। ওই আমি কাজ ফলাইছিলাম তো, আমি যে কাজটা করি। আচ্ছা ঠিক আছে। লজ্জা পাইছে দেখছো, ওর মুখে কেমন একটা হাসির ঝলক দেখতে পেলাম। সত্যি ছেলেটা খুবই ভালো। আচ্ছা তুমি একটা কাজ করো, কি? মনি তো শহর থেকে আসছে, আচ্ছা, ঘরে গিয়ে ওকে জিজ্ঞাসা করো ওর কোনো কিছু লাগবে নাকি। আমি একটু বাজারে যাই। আহা, তুমি বাজারে কেন যাবে? সৈকতকে পাঠাও। ওরে বাবা, আমার একমাত্র মেয়ে শহর থেকে আসছে, ওর জন্য বাজার আমি নিজের হাতে করব। ঠিক আছে, আসার সময় তাহলে এক পাতিল দই নিয়ে এসো। ঠিক আছে, যে হুকুম আলিজা। মনি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং তোমাকে আমি জানানোর জন্যই এখানে ডাকলাম। বলো। ছোটবেলা থেকে তুমি আমার কাছে যা আবদার করেছো আমি তোমাকে সব দিয়েছি, কখনো কিন্তু আমি তোমাকে না করিনি। তুমি লেখাপড়া করতে চেয়েছো, আমি করালাম। তুমি ঢাকা ভার্সিটিতে পড়বে, তাও করালাম। এখন তোমার লেখাপড়া শেষ, তুমি এখন কি করতে চাও বলো? বাবা, আমার এখন ইচ্ছা আমি উচ্চ শিক্ষার জন্য বাইরের কান্ট্রিতে যাব। না মা, আমি চাচ্ছি না তুমি আর দেশের বাইরে যাও লেখাপড়া করার জন্য। বাংলাদেশে যতটুকু লেখাপড়া করেছো এনাফ, আর লাগে না। আমি বলছিলাম কি, আমার বাড়িতে যে ছেলেটা আছে সৈকত, ছেলেটা খুব ভালো, ছোটবেলা আমার বাড়িতে আসছে, আমি তাকে বাবার আদর দিয়েই লালন পালন করে বড় করেছি। আমি বলছিলাম কি মনি, আমি ওর সাথে তোমাকে বিয়ে দিতে চাই। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সবেমাত্র পড়ালেখা শেষ করলাম, উচ্চ শিক্ষার জন্য বাইরের কান্ট্রিতে যাব। না, তুমি আমাকে যেতে দিবে না। তুমি কি বললে? আমাকে একটা এতিমের সঙ্গে বিয়ে দিবে, যে কিনা আমাদের বাড়িতে কাজ করে খায়। ওর পিতৃ পরিচয় আছে? হ্যাঁ, না ওর ভালো একটা ঘর আছে, না ভালো বাড়ি আছে, না কিচ্ছু আছে।
তুমি তোমার মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে চাও? মা, আমার সিদ্ধান্ত কিন্তু অটল থাকবে। ছেলে কিন্তু খুবই ভালো। সালমা, একটু বোঝাও কি? হ্যাঁ রে, ছেলেটা খুবই ভালো। মা প্লিজ তুমি চুপ করো। বাবার সঙ্গে সঙ্গে অন্তত তুমি এসব কথা বলো না। আমি এই ছেলেকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। মনি, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে আজ পর্যন্ত আমি যেটা চেয়েছি ঠিক সেটাই হয়েছে। এখন আমি চাইছি ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দেবো, তার মানে ওর কাছে বিয়ে দেবো। বাবা, তুমি যদি আমাকে একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে দিতে, তাও আমি বিয়েতে রাজি হয়ে যেতাম। হ্যাঁ, আমি সৈকতকেই বিয়ে করতাম, কিন্তু ওকে আমি কি দেখে বিয়ে করব যার কোনো কীর্তি পরিচয় নেই, যে আমাদের বাসায় কাজ করে খায়। ও যদি আমাদের বাসায় কাজ না করতো তাও ঠিক ছিল। আমি আমি এই বিয়ে কিছুতে মানতে পারবো না। আমি সৈকতকে বিয়ে করতে পারবো না। ব্যাস। পারবে না মানে? তোমার বললেই হলো নাকি? আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে অটল থাকবো, তোমাকেও থাকতে হবে। কেন শুধু শুধু অশান্তি করতেছিস মা? তোর বাবা যে কথাটা বলতেছে বিষয়টা একটু মেনে নিলেই তো হয়। মা প্লিজ চুপ করো। আমি বিয়ে করব না যখন বলছি, বিয়ে করব না। আর যদি আমি বিয়ে করি, আমি যদি উচ্চ শিক্ষার জন্য বাইরের কান্ট্রিতে না যাই, আমি বিয়ে করলে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করব, ব্যাস। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার পরিবারে কোনো মেয়ে কোনোদিন ছেলেকে পছন্দ করে বিয়ে করেনি, তুমিও করবে না। মা, বাবার মাথা খারাপ হয়ে গেছে। বাবাকে একটু বোঝাও প্লিজ। আমার আর ভালো লাগতেছে না এগুলো। এক কথা আমি বারবার বলতেই আছি কিন্তু আমার কথা কেউ শুনতেছে না। আমি আবারও বলতেছি, আমি বিয়ে করব না। এই ছেলেকে তো আমি কোনোভাবেই বিয়ে করব না। মনি, বাবা, তুমি আমাকে ধমক দিয়ে আমার কথা নড়চড় করতে পারবে না। আমি যেটা বলেছি আমার কথায় আমি অটুট থাকবো। আমিও কিন্তু তোমার মেয়ে। এই সব কিছুর জন্য দায়ী কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। আজকে দেখেছো আমার মুখের উপরে কিভাবে কথা বলে গেল। ও যদি ওই সৈকতকে বিয়ে না করে তাহলে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি বাবা বলে পরিচয় দেবো না ওকে। কেন তুমি শুধু শুধু মাথাটা খারাপ করছো বলো তো? ও যদি রাজি নাই হয়, ওকে কি তুমি জোর করে বিয়ে দিবে? আর তাছাড়া ও কাজের একটা ছেলেকে বিয়ে করবে বা কেন? বিয়ে করবে কেন মানে? আমার একটা মাত্র মেয়ে। আমি চাচ্ছি ওই ছেলে চাকর হোক আর যাই হোক, ও আমার চোখের কাছে বড় হয়েছে, আমি তার চরিত্র সম্বন্ধে ভালো করে জানি। সালমা, এভাবে বসে না থেকে যাও, ওকে বোঝাও ওকে বিয়ে করতে হলে সৈকত কি বিয়ে করবে। এই এতিমের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমাকে বিয়ে করতে চাস? আমাকে? আপনি আমারে মারলেন কেন? মেরেছি, বেশ করেছি। প্রয়োজন পড়লে আবারও মারবো। এই, তুই কোন সাহস আমার বাবাকে বলিস আমাকে বিয়ে করবি? দেখেন, আমি তো আপনার আব্বারে কই নাই যে বিয়ের কথা। আপনার আব্বাই কইছে যে আপনার লগে আমারে বিয়ে দিব। একটা থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফেলে দিব, অসভ্য। আমার বাবা তোকে বলছে নাকি তুই আমার বাবাকে বলছিস? আমার বাবার এই সয় সম্পত্তি দেখে লোভ সামলাতে পারিসনি, তাই না? একটা শিক্ষিত মেয়ে পাবি, সয় সম্পত্তি পাবি, সবকিছু পাবি। এই সবকিছু দেখার পরে তুই লোভ সামলাতে পারিসনি আর আমাকে বিয়ে করতে চেয়েছিস। আমার বাবার মাথাটা তুই খেয়েছিস। দেখেন ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন। আপনাকে বাড়ি গাড়ি টাকা পয়সার উপরে আমার কোনো লোভ নাই। আমি লোভী না। আপনার আব্বা ভালোবাসা আপনার লগে আমারে বিয়ে দিতে চাইছে। এই শোন, তোর এসব সাজানো নাটক এটা আমার বাবার সামনে তুই দেখাতে পারবি, আমার সামনে না। আমি শহরে বড় হয়েছি, চোখ দেখেই বলে দিতে পারি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। আপনি ভুল ভাবতেছেন। আপনি যেটা ভাবতেছেন সেটা ঠিক। আমি কইলাম তো আমার কোনো লোভ নাই আপনাকে এই সম্পত্তির উপরে। আপনার আব্বার আমি অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছি। আপনার আব্বা আমার সততা দেখে আপনার লগে আমার বিয়ে দিতে চাইছে, আর কিচ্ছু না। আপনার আব্বা যখন আপনারা বিয়ে করার জন্য আমার প্রস্তাব দিছিল, আমি না করে দিছিলাম। আপনার আব্বা আমারে অনেক কথা কই। আমি আপনার আব্বার উপরে অনেক কৃতজ্ঞ, অনেক ঋণী। ছোটবেলায় বাপ মারে হারাইছি, এই বাড়িতে মানুষ হয়েছি। আপনার আব্বা আমারে পড়াশোনা শিখাইছে। আপনার আব্বার মুখের উপরে আমি না কইতে পারি নাই, তাই তো আপনারা বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু আপনি যে আমারে বিয়ে করতে রাজি না সেটা আপনার আব্বারে কইলেই তো হয়। শুধু শুধু আমারে মারলেন কেন? এই শোন, চুপ হয়ে যা। তোর এই মহাভারত শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নাই।
তোকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে যদি আমি তোর মুখে শুনি যে তুই আমাকে বিয়ে করতে চেয়েছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কি রে মা, তুই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করতেছিস কেন? কেন করবো না বলো তো মা? ওর কত বড় সাহস, ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। ও নিজের জায়গাটা বোঝে না, নিজের জায়গাটা চেনে না। আমাদের বাড়িতে থাকছে, আমাদের বাড়িতে খাইছে, আমরা যে খাবারটা ফেলে দিচ্ছি সেই খাবারটা খেয়ে বড় হয়েছে, আর এখন এই বাড়ির রাজা হওয়ার স্বপ্ন দেখে, তাই না? শোন, আমার বাবার মাথা খারাপ হয়েছে ঠিক আছে, এটা আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। দেখ মা, সৈকত নিজে নিজে তোকে বিয়ে করতে চাচ্ছে না, তুই অযথা ওকে ভুল বুঝছিস মা। হ্যাঁ মা, আমি ভুল, তোমরা সবাই সঠিক। তোমরা সবাই মিলে আমাকে ধরে একটা এতিমের সঙ্গে বিয়ে দিবে যার কোনো পিতৃ পরিচয় নেই, আর আমি তাকে বিয়ে করে নিব, তাহলেই আমি সঠিক, তাই না? ম্যাডাম, বাপ মা তুলে কথা কইবেন না। এই চুপ থাক। তুই আমাকে বলছিস তোর বাপ মা তুলে কথা না বলতে? হ্যাঁ, তোর বাপ মার পরিচয় জানিস? তুই পরিচয় জানিস? তোর জন্ম কোথায় তুই জানিস? জানি আমি, আমার পরিচয় আমি জানি। আমার আব্বা আম্মা মরে গেছে। আমার যা মন চাই কর, আমার বাপ মা দিলে কোনো কথা কই না। আর আপনারা বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আপনার আব্বা কইছে তাই, সমস্যা নাই। আপনার আব্বারে আমি বুঝাই করতেছি যে আমি আপনার বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তুমি যাও, আমি ওকে বোঝাচ্ছি। মা একটু বস তো, বস। মা, মাথাটা একটু ঠান্ডা করতো। তুই তো তোর বাবাকে ভালো করে চিনিস, সে কেমন রাগী মানুষ। আমার মাথা ঠান্ডা করতে বলতেছো? আমাকে ধরে একটা অনাথের সঙ্গে বিয়ে দিচ্ছ যার কোনো চাল চুলো কিচ্ছু নেই, আর আমার মাথা ঠান্ডা থাকবে? আমার মাথা ঠান্ডা হবে না। বাবার মাথা খারাপ হয়েছে, বাবাকে গিয়ে বোঝাও। আচ্ছা, আমি বোঝাচ্ছি, তুই একটু ঠান্ডা হ। ঠান্ডা হ মা। আমার ফ্যামিলির সবার মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি সৈকতকে পাঠিয়ে দেবো, আপনি সৈকতের কাছে টাকাগুলো দিয়ে দিন। ঠিক আছে, কাল আচ্ছা পরে কথা বলছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত বস। না চাচা, আমি বসবো না। বসবি না কেন? তোর মনটা খুব খারাপ, কি হচ্ছে আমাকে বল। চাচা, আপনি যেটা চাইতেছেন সেটা কোনোদিনও সম্ভব না। আমি আপনার মায়ের বিয়ে করতে পারবো না। পারবি না মানে? আমি ঠিক বুঝতে পারছি না, আমি খুলে বললাম। চাচা, আপনার মায়ে আমার কোনোদিন বিয়ে করবো না, আর এই জোর করে তো সংসার করা যায় না। মনে করেন আপনি আমারে পছন্দ করেন, এই জন্য আপনার মায়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছেন, কিন্তু বিয়ের পরে ওই আমারে কোনোদিন সহ্য করতে পারবো না, স্বামী হিসেবে মানবো না, এর জন্য বিয়ে করবো না। কেন, কি হয়েছে? তুমি তোর কিছু বলছে? আমার বল। চাচা, আপনার মায়ে আমারে মারছে। কি? ও তোর গায়ে হাত তুলছে? ওর এত বড় সাহস? আমি এক্ষুনি ডাকছি ওকে। মনি! চাচা, ডাকতে হইব না, আপনি বিষয়টাকে বুঝছেন। চাচা, আমি এই বাড়িতে সেই ছোট্টবেলা থেকে আমি চাকরি হিসেবে কাজ করতেছি, আপনার বাড়ির দেখভাল করতেছি, বাজার সদাই করে দিতেছি, বাড়ির সমস্ত কাজ কাম আমি করি। সেই সুবাদে আপনি আমারে ভালোবাসা আপনার মায়ের লগে আমারে বিয়ে দিতে চাইতেছেন। আপনি আমারে পড়াশোনা শেখাইছেন, নিজের ছেলের মতো করে আপনি আমারে মানুষ করছেন, আগলায় রাখছেন। কিন্তু চাচা, আপনি যেটা চাইতেছেন সেটা কোনোদিনও সম্ভব না। আমি গরিব ঘরের সন্তান, আমি এই বাড়ির চাকর। আপনার মাই আমারে কেন স্বামী হিসেবে মাইনে নেব কত? আমি পড়াশোনা জানি ঠিক আছে, কিন্তু আমার কি আছে? কেন বা আমার স্বামী হিসেবে মাইনা নিব? কেন আমার বিয়ে করব? তাই কই কি এইসব চিন্তা যাইরা ফেলান মাথা দেখা আপনার মায়ের লগে আমার বিয়া দিতে হইব না। আমি চাকর যেমন আছি তেমনই থাকি। না সৈকত, আমি সিদ্ধান্ত যেটা নিছি, আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেবো, সেটাই হবে। তুই কি বিয়ে করবি না? চাচা, আপনি বুঝতে পারতেছেন না, আমি রাজি হইলে তো হইব না, আপনার মায়া তো রাজি হইতে হইব, তাই না? বিয়ার পরে যদি অশান্তি আরো বাইরে যায় তখন কি হইব? তখন ওর জীবনটাও নষ্ট হয়ে যাইব, আমার জীবনটাও নষ্ট হয়ে যাইব। এর চেয়ে বরং বিয়া না হোক, এটাই ভালো হয়। না, আমি কোনো কথাই শুনতে চাই না। আগামী সপ্তাহে আমি আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব, নিশ্চিত থাক। তুই একটা কাজ কর,
বকুল সাহেবের অফিসে যা, উনি কিছু টাকা দেবে, টাকাগুলো নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। সৈকত, কাল সকালে তুই আমার সাথে মার্কেটে বিয়ের বাজার যা যা আছে সবকিছু করবি, কোনটা বাদ পড়লে তুই আমাকে বলে দিবি। চাচা, বিষয়টা আর একবার ভাইবা দেখলে হইতো না? আপনার মায়া তো এই বিয়াতে রাজি না। কি বলে বোকা ছেলে। বাবা দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বলি কেউ বাবা, হি ইজ মাই বয়ফ্রেন্ড শান্ত। কি বললি তুই? বয়ফ্রেন্ড মানে আমি বুঝলাম না। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বুঝতে পারছো না আমি তোমাকে বুঝিয়ে বলছি। ও শান্ত আর আমি ওকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই? আমি তোর বিয়ে ঠিক করেছি সৈকতের সাথে, তার মানে সৈকতের সাথে বিয়ে করতে হবে। বাবা, আমি ওকে অনেক দিন যাবত ভালোবাসি। আমরা পাশাপাশি থাকতাম, একে অপরকে ভালোবাসি। আমরা দুজনেই ভেবেছিলাম বাইরের কান্ট্রিতে যাব। যেহেতু তুমি আমাকে পাঠাবে না, আমাকে বিয়ে দিবে, যদি বিয়ে দিতে হয় তাহলে আমি ওকে বিয়ে করব, অন্য কাউকে না। দেখ মা, তোকে ছোট থেকে বড় করেছি আমরা অনেক আশা নিয়ে, তুই আমাদের আশা নষ্ট করিস না মা। তোমরা যদি আমার আশার কথা চিন্তা না করো, আমার ভালো থাকার কথা চিন্তা না করো, তাহলে তো আমারও তোমাদেরকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। যারা আমাকে নিয়ে ভাববে আমি তাদেরকে নিয়ে ভাববো। মনি, আমি ওর জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছিলাম। ছেলেটা কিন্তু খুব ভালো, অমায়িক। তুই ওকে বিয়ে কর, সুখে থাকবি। ছেলেটা অনেক ভালো, মানুষের বাড়িতে গোলামি করে খায়, যার কোনো পিতৃ পরিচয় নেই, তার হাতে আমার বাবা আমাকে তুলে দিতে যাচ্ছে। শোনো বাবা, তুমি বোকা হতে পারো, মা বোকা হতে পারে, কিন্তু আমি বোকা না। আমি খুব ভালো করে ওর উদ্দেশ্যটা ধরে ফেলেছি, তাই আমি ওকে কখনোই বিয়ে করব না। একটা গোলামকে আমি কখনোই বিয়ে করব না। আঙ্কেল, আপনার মেয়ে কিন্তু সত্যি কথাই বলছে। এই যে দেখেন, বাড়িতে যে সমস্ত চাকর গোলাম থাকে, এদের ভালোবাসা দেখে আপনি যেরকম আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, আসলে এটা তাদের ভালোবাসা না, এটা হচ্ছে ওদের লোভ লালসা। আপনাকে ভালোবাসার অভিনয় করে আপনার কাছ থেকে কিভাবে আপনার মেয়েকে আপনার এই বাড়ি গাড়ি সম্পত্তি আদায় করে নিবে, এটা হচ্ছে ওদের জাস্ট একটা ধান্দা। শান্ত, তুমি কাকে কি বোঝাচ্ছ? আমি বোঝাতে বোঝাতে হয়রান হয়ে গেছি। আমার আর বোঝানোর কিছু নেই। তুমি আমার বাবাকে যা বলছো, আমার বাবা তা কোনো দিনও বুঝতে পারবে না। যাই হোক, এসব কথা বলে লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি ওকে বিয়ে করব। তোমরা দুজনে আমার জন্মদাতা পিতামাতা, তোমাদের কাছ থেকে আমি পারমিশন নিতে এসেছি। না মনি, এই পারমিশন আমি কখনো দেব না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমি করবো। তোমরা আমাকে পারমিশন দাও বা না দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেহেতু বলেছি আমি শান্তকে বিয়ে করব, তার মানে আমি শান্তকেই বিয়ে করব। মনি, আমি শেষবার মতো বলছি, তুই যদি সৈকতকে বিয়ে না করিস তাহলে ঘরে তোর কোনো জায়গা হবে না। আমি তোকে ত্যায্য করে দেবো। কি বললে বাবা? সামান্য একটা গোলামের জন্য, একটা এতিমের জন্য তুমি আমাকে ত্যায্য করবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা আমাকে নিয়ে ভাবে না, তাদেরকে নিয়ে আমিও বিন্দু পরিমাণ ভাববো না। এই বাড়িরও কোনো প্রয়োজন নেই, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। আমি শান্তকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ম্যাডাম, এই ভুল কাজটা আপনি করলেন না। আপনি এখন মোহর মধ্যে আছেন, আবেগের মধ্যে আছেন। দেখেন ম্যাডাম, আপনার অনেক কষ্ট করে আপনার বাবা মা বড় করছে। একটা মানুষের জন্য আপনি তা করে চাইলে চলেছেন, তা করে কষ্ট দিন না। আমি একজন চাকর মানুষ,
আমার জন্য অন্তত আপনার পরিবারটা ধ্বংস করে দিয়েন না। আপনার বাবা মা ভালো চাইছে বিধায় তো আমার লগে বিয়ে দিতে চাইছে। মানতাছি আমি কিচ্ছু করি না, আপনাকে বাড়ি চাকরগিরি করে খাই, কিন্তু আমারও কিন্তু একটা মন আছে, আমিও ভালোবাসতে জানি। কিন্তু আপনার ভালোবাসা প্রাধান্য তো দিতেই হবে। একটা পরিবারের অভিভাবক কিন্তু জানে তার ফ্যামিলির মানুষের কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব, এই জিনিসগুলোর সিদ্ধান্ত কিন্তু পরিবারের মানুষগুলাই নেয়, অভিভাবকরা নেয়। আপনি হয়তো বা আপনার বাবা মার এই কথাগুলো আগে কর নাই যে আপনি এই পোলারে ভালোবাসেন, তাহলে হয়তো আমার কথা কইতো না। সব আয়োজন কইরা ফেলাইছে কি, আপনি যাইেন না, আপনি যদি চলে যান আপনি অনেক বড় ভুল করবেন। এই এতিম বলা, চুপ করে থাক, একটা কথাও বলবি না আর আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। আজকে তোর কারণে আমার বাবার কাছে আমার ইচ্ছার কোনো মূল্য নেই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি বাবার কাছে যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি, কিন্তু আজকে প্রথমবার আমি আমার বাবার কাছে একটা জিনিস চাইলাম, আমাকে দিল না। আমার প্রিয় মানুষটাকে আমার বাবা মেনে নিল না, শুধুমাত্র তোর কারণে। তুই কোনোদিনও ভালো থাকবি না, আর তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা শুনেছি, আপনি তো চলে যাইতেছেন, এর ফল বেশি ভালো হইব না। এই জগৎ দুনিয়ায় বাপ মারে কষ্ট দিয়া কোনো মানুষ সুখী হয় নাই আর হইব না। আপনি এক নিমিষে আপনার বাপ মার ভালোবাসা ভুলে গেলেন। যে মানুষগুলা কোলে পিঠা করে আপনাদের মানুষ করছে সেই মানুষগুলো ভালোবাসা ভুলে গেলেন। আমার কথা বাদ দেন, আপনার বিয়ে করতে হইব না আমারে, তারপর ওই বাড়ি থেকে যায়েন না। এই বাড়ি থেকে গেলে আপনার অসুবিধা হইব, আপনি সমস্যায় পড়বেন। আপনি কথাটা মিলাই রাখেন। এই শোন, তোর সাথে আমি আর একটা কথা বলতে চাই না। ফার্দার আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তুই কোনো কথা বলবি না। আর এই যে বাবা মা, তোমরা যেহেতু আমাদের সম্পর্ক মেনে নিচ্ছ না, সমস্যা নেই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের কাউকে প্রয়োজন নেই। শান্ত, চলো এখান থেকে। আরে বসো। কি হলো, অবাক হয়ে যাচ্ছ? আরে এটাই আমার বাড়ি। বাড়িটা খারাপ না, কিন্তু আমরা কাজী অফিসে না গিয়ে আগে বাড়িতে আসলাম যে। আরে বোকা, তুমি এটা নিয়ে পড়ে আছো? শোনো, কাজী সাহেবকে বললে কাজী সাহেব নিজে এখানে চলে আসবে। বিয়ে নিয়ে তুমি একদম কোনো চিন্তা করো না। না, যেহেতু আজকে আমি বাড়ি থেকে ঝামেলা করে চলে এসেছি, আজকে থেকে আমার তোমার সঙ্গেই থাকতে হবে। বিয়ে না করে তো আর একসঙ্গে থাকা যায় না। এই জন্য বলছি যে আমরা আজকেই বিয়েটা করে ফেলি। হ্যাঁ, আজকেই করবো। আর তোমার কে বলছে, হ্যাঁ তোমার কে বলছে বিয়ে ছাড়া তুমি আমার সাথে একসাথে থাকবা? তোমাকে বিয়ে করে তারপর সারা জীবন একসাথে থাকবো। দেখো শান্ত, আজকে শুধুমাত্র তোমার কারণে আমি আমার মা বাবাকে অনেক আঘাত দিয়েছি। তাদের অমতে তোমার হাত ধরে চিরকালের মতো ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি ছাড়া এখন আমার কেউ নেই, আমার আপন বলতে শুধুই তুমি। প্লিজ আমাকে কখনো কষ্ট দিও না, আমার পাশে সারা জীবন তুমি থেকো। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আরে তুমি যখন আমার হাত ধরে এই বাড়িতে চলে আসছো, এই বাড়ি থেকে তোমাকে কখনো বের হতে হবে না। আমি তোমাকে এমন ভাবে রাখবো যে তুমি এই বাড়ি থেকে বের হওয়ার কথা কখনো চিন্তাও করবে না। সবসময় তোমাকে ভালোবাসা, আদর, যত্ন সবকিছু দিয়ে একদম ভরিয়ে রাখবো। তুমি একদম কোনো চিন্তা করো না। ওয়েট, আমি এক্ষুনি কাজের ব্যবস্থা করতেছি। হ্যাঁ হ্যাঁ, শাওন, কই তুই? আচ্ছা শোন, ওই যে আমাদের কাজী আছে না, গাজী সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, ওনাকে নিয়ে আমার বাড়িতে চলে আয়, এক্ষুনি চলে আয়। ওকে, কি এবার হলো তো? তোমার মাথা থেকে চিন্তা গেল তো? আমার আর কোনো চিন্তা নেই।
আচ্ছা চলো, পুরো বাড়িটা তোমাকে ঘুরে দেখাই। দেখো, এত মন খারাপ করে থেকো না তো, যা হবার তা হয়ে গেছে। এবার একটু হাসো তো। হাসলাম, এই হাসি দিয়ে তো আমার মন ভালো যাচ্ছে না সালমা। আমি চিন্তা করবো কেন? আমার মেয়ে আমার কথা রাখেনি, অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গেছে। আমার করার কি আছে? আজ থেকে আমি ভাববো যে আমি নিঃসন্তান, আমার কোনো মেয়ে জন্মায়নি, তুমি তাই না, আমাদের কোনো মেয়ে নেই। মেয়েটা কেন যে আমাদের সাথে এমনটা করলো, এত ভালোবাসতাম আমরা মেয়েটাকে, ও পারলো এমনটা করতে? করবে না কেন? ছোটবেলা থেকে সব আলাপ তার পূরণ হয়েছে, বেশি ভালোবাসা দিয়ে ফেলেছি। আর আমি ওর কাছে কি এমন চেয়েছিলাম? আমি শুধু এইটুকু চেয়েছিলাম, সৈকতের কাছে বিয়ে দিয়ে ওকে বাড়িতে রাখি, যাতে আমি সারাক্ষণ চোখে দেখতে পারি তাকে। অনেক ভালোবাসি তো তাকে, কিন্তু ও যেমন করবে আমার চিন্তাধারার বাইরে। তুমি যে ওকে কতটা ভালোবাসো সেটা আমি নিজেই তো প্রমাণ। আমি আরেকটা বাচ্চা নিতে চেয়েছিলাম, না তুমি রাজি হলে না। তুমি আমাকে কি বললে? দেখো, আমাদের একটা মেয়ে, ওকে আমরা মানুষের মতো মানুষ করি। সালমা, যাই কিছু হলো না হলো, কিন্তু আমি একটা জিনিস ভাবছি কি জানো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার সমাজে আমি উত্তর করে কথা বলতে পারবো না। মানুষের কাছে আমি লজ্জায় আমার মাথা নিচু করে কথা বলতে হবে। ওই কি একটু ভাবলো না আমার কথা? আরে, তোমার মেয়ে যদি এত কিছু ভাবতোই তাহলে কি এই কাজটা করতে পারতো? আমার নিজেরই তো কত খারাপ লাগতেছে। ঠিক আছে, ওগুলো মন থেকে সব ধুয়ে ফেলো। আজ থেকে এ বাড়িতে কোনো রকম চিন্তা চেতনা থাকবে না। আনন্দ করবো, উৎসব করবো, যখন যেটা মন চাইবো করবো। যা, তুমি আমাদের চা করে নিয়ে আসো। কিরে, কি হয়েছে তোর? এ থেকে বল, কি হয়েছে? তোমাকে তো একটা কথা বলা হয়নি, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমি আমি প্রেগনেন্ট। কি কইতেছস তুই? তুই প্রেগনেন্ট মানে? বুঝলাম না, আমারে সবকিছু খুইলা ক। কেন, তুমি খুশি হওনি? এখানে খুশি হওয়ার কি আছে? কথা নাই বার্তা নেই, বলতেছস তুই প্রেগনেন্ট। তুই বুঝতেছস না আমগো সংসার ঠিক মতো চলতেছে না। এখন এই অবস্থা যদি প্রেগনেন্ট কইতেছস, আমি কিছু বুঝতেছি না, কি করবো এখন আমি? রিজিকের মালিক আল্লাহ। আমি প্রেগনেন্ট তো কি হয়েছে, বাচ্চা যখন পৃথিবীতে আসবে তার খাবারের ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে। আর এই বাচ্চা তো তোমার, তুমি তো অখুশি হচ্ছ কেন? রাস্তায় যারা ফকির মিসকিন, যারা ভিক্ষা করে খায়, তাদের সন্তান আসলে তারাও খুশি হয়, কিন্তু তোমার চোখে মুখে আমি কোনো খুশি দেখতে পাচ্ছি না। এটার কারণ কি বলো তো? এখানে খুশি হওয়ার কি আছে? সন্তান নেওয়ার আগে একটা বার তো আমারে বলা উচিত ছিল নাকি? কোনো কিছু কইছস আমারে? আরে আমি তো চিন্তা ভাবনা করছি যে আমগো সন্তান আর অনেক পরে হইব। কেন পরে হবে? কেন আগে হলে কি সমস্যা, আর পরে হলে কি ভালো হবে? আমাকে বোঝাও। এটা এসে গেছে ন্যাচারালি। হ্যাঁ, এটা তো একদম উপর থেকে ঠাস করে গিয়ে পড়ে যায়। শোন, আমার মনে হইতেছে কি জানোস, তোর অন্য কোনো মতলব আছে। হ্যাঁ, অন্য কোনো মতলব না থাকলে অন্তত একটা বার তুই আমার তো কতি, আমার লাগে পরামর্শ করতি যে চলো আমরা একটা সন্তান নেই, আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ি। না, কোনো কিচ্ছু না, তুই সব কিছু একদম রেডিমেডি কইরা এখন আমার তুই কইতাছস। কাহিনী কি কত? কোনো কাহিনী নেই, তোমার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তুমি আর নিচে নেমো না, আর নিচে নেমো না। আমি এভাবে তোমাকে আর দেখতে পাচ্ছি না। দিন যাচ্ছে, তোমার তোমার মুখের ভাষা, তোমার কথা, তোমার চলাফেরা সবকিছু পরিবর্তন হচ্ছে। ভেবেছিলাম বাচ্চাটা আসলে অন্তত তোমার মুখে হাসি ফুটবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি বাচ্চাটা আসাও কাল হয়ে দাঁড়িয়েছে।
কি এমন হয়ে গেল তোমার? তুমি এমন করতেছো কেন? এত কথার উত্তর আমি এখন তোরে দিতে পারবো না, আর আমার কথা না তোর বুঝতে হইব না। আমি ঘরে যেতেছি, আমার অনেক খিদা লাগছে, ঘরে আয়। কি ব্যাপার, সারাক্ষণ তো মন খারাপ করে বসে থাকলে চলবে? এই মনির আব্বা, কি ব্যাপার, কই হারিয়ে গেলে? তুমি সারাক্ষণ মন খারাপ করে বসে থাকলে হবে? কাজকর্মে মন দিতে হবে না? ব্যবসা বাণিজ্য করতে হবে না? যাও কাজে যাও। মনির মা, আসলে আমি ভেতর থেকে ভেঙে গেলাম। আমি কোনো মতে নিজেকে জোড়া লাগাতে পারছি না। ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কোনো কিছু আমার ভালো লাগছে না। মেয়েটা বাসার থেকে বেরোলো, কোথায় গেল, আমি কিছু ভেবে উঠতে পারছি না। সালমা, দেখো, এত কিছু ভাবার সময় এখন আর আমাদের নেই। আমাদের মেয়ে যেটা ভালো মনে করেছে সেটা ভেবেই ছেলেটার হাত ধরে চলে গেছে। এখন বাবা মা হিসেবে আমাদের একটাই দায়িত্ব, আমাদের সন্তানদের জন্য দোয়া করা, আল্লাহ যেন ওকে ভালো রাখে। সব ঠিক আছে সালমা, কিন্তু কষ্ট শুধু আমি একা পাইনি। সৈকত, ছেলেটার মনটা ভেঙে গেল, উদাস হয়ে পড়ে থাকি। আচ্ছা, আমি বলি কি, তুমি একটা কাজ করো, সৈকতের জন্য একটা মেয়ে দেখে ওকে একটা ভালো ঘরে বিয়ে করিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা সালমা, সৈকত কোথায়? আমি ওকে বাজারে একটা কাজের জন্য পাঠালাম, চিন্তা করো না, একটু পরে চলে আসবে। তুমি এক কাজ করো, তুমি ব্যবসা কাজে বাইরে যাও। আচ্ছা যাচ্ছি, তুমি সৈকতের দিকে একটু খেয়াল রেখো। খেয়াল রাখবো। আরেকটা কথা সালমা, আমি যাই করি না করি সব তোমাকে জিজ্ঞাসা করি। সৈকত তো ভালো ছেলে এবং লেখাপড়াও করেছে, ওকে কেননা আমার বিজনেসের সাথে নিয়ে যাই। তাহলে তো খুবই ভালো কথা, ওর মতো বিশ্বাসী এবং ভালো একটা ছেলে আমরা আর কোনোদিনই পাবো না। তাই করি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। এই দেখো, মোবাইল নেওয়ার কথা ভুলেই গেলে, মোবাইলটা নিয়ে যাও, আচ্ছা সাবধানে যেও। একটা কাজ যদি ঠিক মতো করতে পারতো। এই দাঁড়া, তোরে কইলাম আমি ঘরে যাইতেছি, আবার খাবারটা দে। খাবার কই? রান্না এখনো শেষ হয়নি। রান্না এখনো শেষ হয় নাই? আচ্ছা তোর কাজটা কি কত? সারাদিন কোন একটা কাজের কথা কইলি, নানান রকম অজুহাত দেস। আমার যেই পরিমাণ খিদে লাগছে, খাবারটা দিবি, এখনো তোর রান্নাই শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে আমি খাওয়া দাওয়া করে আসবো। ঠিক আছে, যাও। আচ্ছা শোন, তোর আর একটা কথা কই, তুই তো ভালো করে বুঝতেছিস আমার সংসারের কি অবস্থা। আমার চাকরি নাই, ওইরকম টাকা পয়সা ইনকাম নাই, সেজন্য আমি তোর কইতেছি কি, বাচ্চাটা নষ্ট করে ফেলা। কি কি বললে তুমি? বাচ্চা নষ্ট করে ফেলবো? খবরদার, দ্বিতীয়বার এই কথা তুমি মুখে আনবে না। আমি এই বাচ্চা নষ্ট করব না। এই বাচ্চা আল্লাহর দান, এই বাচ্চা জন্মাবে। এটা নিয়ে এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ আচ্ছা, তোর কথা মানলাম যে বাচ্চা আল্লাহ দিছে, কিন্তু আমগো সংসারের অবস্থা তোর একটাবার চিন্তা করা উচিত না? হ্যাঁ, আমগো সংসার এখন কেমনে চলতেছে? আরে বাবা, আমগো সংসারের অবস্থা যখন একটু ভালো হইব, আমগো টাকা পয়সা ইনকাম হইব, তখন দুইজনে মিল্লা সুন্দর মতো পরিকল্পনা কইরা আমরা বাচ্চা নিব, সমস্যা কি? না, বাচ্চা যেহেতু একবার এসে গেছে, এই বাচ্চা নষ্ট করা যাবে না। বুঝতে পারছি, বুঝছস? তোর আমি যতই বুঝাই, তোরে বুঝাই কোনো লাভ নাই। ঠিক আছে, বাচ্চা যখন তুই এই দুনিয়াতে আনবি, আন, বাচ্চা জন্ম দে, তারপর কি করবি না করবি তুই বুঝবি। ঠিক আছে, আমার বাচ্চা আমিই বুঝবো। আমার একটা কথা রাখবে? কি? বলছি যে আজকে থেকে
7টার পরে প্লিজ বাড়ির বাইরে থেকো না। কেন আজকে বাড়িতে কি নাচ গান হইব 7টার পরে? হ্যাঁ, আমি সন্ধ্যার পরে বাড়িতে এসে পড়বো। শোন, আমার যখন ইচ্ছা আমি তখন বাড়িতে আসবো, আমার ব্যাপারে কোনোদিন নাক গলাবি না। শান্ত, একটু বোঝার চেষ্টা করো। এখন আমাদের নতুন ভবিষ্যৎ, আমার পেটে বাচ্চা, আমাদের বাচ্চাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনা আমাদের দায়িত্ব। আমাদের বাচ্চার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক কম্প্রোমাইজ করতে হবে। আমি যদি কষ্ট করতে পারি, তুমি সামান্য এই কষ্টটুকু করতে পারবে না? আচ্ছা ঠিক আছে, 7টার পরে বাড়ি থাকবো না, বাজারে গেলাম। ঠিক আছে, আসার সময় একটু বাজার নিয়ে এসো। ঠিক আছে। ভাই বিপিএল খেলা তো শুরু হয়ে গেছে গা, চিন্তা ভাবনা করছি প্রত্যেকদিন 10 টাকা করে টিকিট কাটবো। 2টা টিকিট আমরা দেখবো, 8টা টিকিট ব্ল্যাকে বিক্রি করে দিন। সমস্যা নাই, টাকা ইনকাম করে দিয়েছে কথা। কাকা আইতেছে। সাইফুল, আসলে মেয়ে হইলে ভালো শিক্ষা দেওয়ার লাগে। ওই মেয়ে যাতে কারো হাত ধরে ভাইগে যেতে না পারে। বাবা আমাকে কিছু বলছো তুমি? না কাকা, আপনার তো কিছু কই নাই কাকা। আমরা কি কিছু কইছি সাইফুল? না, আমরা তো বিপিএল এর কথা কইতাছিলাম, বিপিএল খেলা দেখবার নিয়ে গেছিলাম, এই কথা কইতাছিলাম দুই ভাই। না না, একটু আগে মেয়ের ব্যাপারে কিছু বলছিলে। না হয়েছে কি, ওই অন্য পাড়ার মানে হলে এক ধনির মাইয়া একজনের হাত ধরে চলে গেছে। এটাই কইলাম সাইফুলের মেয়েরা যাতে একটু ভালো শিক্ষা দেয়, যাতে বড় হইয়া কারো হাত ধরে চলে না যায়। কি তাই তো কইছি? হ্যাঁ, এই কথাই কইছে কাকা। শোনো বাবা, যার মেয়ে চলে যায় না সেই বুঝে, তোমরা বুঝবে না এগুলি। কাকা, কথাটা আপনি গায়ে মাখতেছেন কেন? আপনার গায়ে না মাখলে তো চলে। দেখেন, মানুষে অনেক কথা কইতে পারে, কিন্তু সেসব তো গায়ে মাখা যাব না। কি হ্যাঁ, গায়ে যদি মাখতে হয় সাবান মাখেন, ভালো হইব। কারো কথা গায়ে মাখেন না। দেখো বাবা, আমি তো বয়সে তোমাদের চেয়ে অনেক বড়, আমি সব বুঝি। আমার মেয়ে চলে গিয়েছে অন্যের হাত ধরে, কথাটা কিন্তু তুমি আমাকে দেখিয়ে বলেছো। আপনারা দেখে কইছি, সবসময় তো কইতেন আমরা খুব খারাপ মানুষ, কামার রোজগার করি না, এই জায়গায় সেই জায়গায় বসে থাকি। তা আমাকে বাপা আমাকে শিক্ষা দিতে পারেনি, তাহলে আপনি আপনার মেয়ের কি শিক্ষা দিচ্ছেন? আপনার মেয়ের আপনি শিক্ষা দিতে পারেন নাই। কাকা, স্কুল কলেজে পড়লে শিক্ষিত হয় না মানুষ, পারিবারিক শিক্ষাও লাগে। পারিবারিক শিক্ষা পাইলে পরে মানুষ মানুষের মতো হয়। না ঠিক বলছো, আমার মেয়েটা অন্যের হাত ধরে চলে গেছে তো, যার কারণে তোমাদের এত বড় সাহস হচ্ছে আমাকে কথাটা শোনানোর। কাকা, আমাকে দুইজনে কথা বলে আপনার ভালো লাগে নাই না কাকা? কষ্ট পাইছে? ভালো লাগবে কি করে? ভালো লাগার মতো কিছু বলছো? কাকার মনে অনেক কষ্ট লাগছে। উচিত কথা কইতে নাই, উচিত কথা কইলে গায়ে লেগে যায়। বিষয়টা এরকমই। কথা আছে না, উচিত কথায় বন্ধু বাজার আর গরম ভাতে বিলাই বাজার। গরম ভাত বিলাই ফুপারে খাইতে পারে না কাকা। ভাই চলো জায়গা। সালমা, হুম, একটু ঘরে যাও, ঘর থেকে কিছু দড়ি নিয়ে আসো। দড়ি দিয়ে কি করবা? তোমাকে বললাম দড়ি নিয়ে আসো, দড়ি নিয়ে আসো। ও, এই নাও দড়ি। বুঝলাম না, দড়ি দিয়ে কি করবা? কি করব সেটা পরে, তোমার একটা কথা কই সালমা। মনে করছিলাম মাথা উঁচু করে চলুম, কিন্তু এখন আর পারতেছি না মাথা উঁচু করে চলতে। গ্রামের ছোট ছোট পোলাপান যারা নাকি আমার আমার সামনে এসে দাঁড়ানোর সাহস পাইতো না, ওরা এখন চোখের সামনে চোখ রেখে কথা বলে। দেখো, কে কি কইলো, কে কি ভাবলো, ওইদিকে তুমি কানি দিও না তো। ঠিক আছে, তোমরা ভালো থেকো। সৈকত, সৈকত, চাচি, কি রে চাচি, কোনো সমস্যা? তো চাচা দড়ি নিয়ে জানি কই গেল, না জানি কোন আকাম ঘটায়। দেখতো তাড়াতাড়ি বাবা। দড়ি নিয়ে গেছে মানে? আমি দেখতেছি।
কি করতেছেন আপনি? আমার বাধা দিস না বাধা, বাধা দিস না, মরে যাইতে আমারে। তুমি কেন এমন করতেছো? তুমি কি আমাকে কথা একটু চিন্তা করো না? না, আমি এখন কেউ কথা চিন্তা করি না, আমি আমার কথা চিন্তা করি। আমি বাইচা থাকুম না, আমি মরতে চাই, মরতে চাই। চাচা, আপনি কার জন্য মরবেন? যার কাছে আপনার ভালোবাসার কোনো দাম নাই, যার কাছে আপনার মান সম্মানের কোনো দাম নাই, তার জন্য মইরা যাইবেন? না রে বাবা, না, ওইটা না। গ্রামের ছোট ছোট পোলাপান আমার বুকের দিকে তাকায় কথা কয়, আমি লজ্জায় বাঁচতেছি না, কারোর সঙ্গে কথা বলতে পারতেছি না মুখ তুইলা। তাই এই জীবন রাখার চেয়ে না রাখা অনেক ভালো। দেখো, কে কি কইলো, কে কি ভাবলো, তাতে তোমার কোনো যায় আসে না। তুমি তুমি এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে দাও। চাচা, আপনি যদি মইরা যান, আমার কি? আমি তো আপনারে নিজের বাবার মতো করে ভালোবাসি। ছোটবেলায় নিজের বাপ মার কথা কিচ্ছু মনে নাই। আপনি আমারে কোলে পিঠে করে মানুষ করছেন। আমি কোনোদিন আপনার কথার অবাধ্য হই নাই, আজ পর্যন্ত কোনোদিন আপনার মুখে মুখে তর্ক করি নাই। আপনি আমারে সাইরা চলে যাইবেন? আপনি আমাকে সাইরা চলে গেলে আমাকে কি হইব? আমি তো এতিম একটা পোলা, যারা ভালোবাসা বড় করছে, পড়াশোনা শেখাইছেন। আজকে আপনি চলে যাইবেন? এত বড় ভুল কাজটা কেমনে করতেছিলেন? বাজার রে, আমি গ্রামের মানুষের কাছে কি কব? আমি তো তোর সামনে দাঁড়ায় কথা কইতে পারতেছি না। আমি তো তোর সাথে ওয়াদা করছিলাম আমার মাইয়ারে তোর কাছে দিব, কিন্তু কই, মাইয়া তো আমার চাইরা চলে গেছে। চাচা, এ নিয়ে আমার কোনো আফসোস নেই তো। আমি তো জানতাম যে ম্যাডামের লগে বিয়া হইলে কোনোদিন আমি সুখী হব না, ম্যাডাম আমার স্বামী হিসেবে মাইনাও নিব না। তো আপনি তো বুঝতে চান নাই, ম্যাডাম হইতেছে আধুনিক মানুষ, আমি এই যে কাজ কাম কইরা খাই আপনার বাড়িতে, তার লগে কি আমার যায় কোনোদিন? আপনি ভালোবাসা আমারে বিয়া দিতেছিলেন, তারও তো ভালোবাসার মানুষ আছে, এর জন্য চলে গেছে। আপনি যদি তারে মাইনা নিতেন তাহলে তো যাইতো না। দেখেন, যে যাবার চলে গেছে, এইটা নিয়ে আর আফসোস করে লাভ নাই। আমি তো আছি, তাই না? এত কান্নাকাটি করতেছেন কেন? এত ভুল সিদ্ধান্ত নিতেছেন কেন? চাচা, চাচা শুনেন, আমি আপনাকে পাশে আছি, কেউ থাক বা না থাক, আপনাকে পোলা হিসেবে আমি সারাটা জীবন আপনাকে পাশে থাকবো। রাখবেন না আমারে? কিন্তু কিন্তু আমি এখন কি করব রে বাবা? কোনো কিন্তু না, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আপনি যদি গলায় ফাঁস দেন, তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। না না, কোন আপনি কি করবেন? গলায় ফাঁস দিবেন? না না বাবা, না, আমি ফাঁস দিব না গলায়। তুই তাও বিষ খেয়ে আত্মহত্যা করিস না। দেখ রে বাবা, হায় রে আল্লাহ, তোমার সৃষ্টি আমি বুঝতে পারি নাই। বাজান রে, তুই তো ভালো করে জানাস এই মায়াটারে আমি কত তিল তিল করে বড় করছি, ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই। সেই মাইয়া আমার ধোকা দিয়ে চলে গেছে, আর তুই, যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তুই আমার বাবার চাইতে বেশি ভালোবাসো। চাচা, আপনার বাঁচতে হইব, নতুন করে বাঁচতে হইব আমার জন্য। আমি না আপনার পোলা, আপনি না আমার পোলার মতো করে ভালোবাসেন। আমি বাঁচুম শুধু তোর জন্য বাঁচুম। আমি আজকের থেকে এটা জানি যে আমার কোনো মেয়ে ছিল না, আমার একটাই পোলা, আর সেটাই সৈকত। আমি সমাজের মানুষে দেখা দিতে চাই, যাতে এই তিন পোলা একটা কাজের লোকের জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে। শুধু আমার সঙ্গে দোয়া করবে। আল্লাহ ভরসা। আয় বাজার, আয় কাছে আয়। কিরে, রাত কয়টা বাজে? তুই এখনো ঘুমাস নাই? এই জায়গায় বসে আছিস? না, আমি ঘুমাইনি, আমি এখানে বসে আছি।
তোমাকে আমি কতবার বলছি সন্ধ্যা 7টার পর তুমি কোথাও বাইরে থাকবা না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। আমি একা একটা মেয়ে বাড়ির মধ্যে থাকি, আমার সুবিধা অসুবিধা থাকতে পারে, তার উপরে আমি প্রেগনেন্ট, কিন্তু তোমাকে 1000বার বলার পরেও তুমি একই কাজ করবে। আজকে আমি ইচ্ছা করে কাজটা করি নাই। আমার ওই যে বাজারে একটু কাজ ছিল, আমিও ভাবছিলাম যে বাড়িতে চলে আসবো, কিন্তু কি করবো, দেরি হয়ে গেল। তোমার যে কি কাজ পড়ে যায় সেটা আমি খুব ভালো করেই জানি। আমার খুব ভালো করে জানা আছে কি কাজ করবে। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, একসঙ্গে বসে বসে বিড়ি খাবে, সিগারেট খাবে, এগুলো তো। দেখ, আমার বন্ধু বান্ধব নিয়ে একটা কথা বলবি না, ঠিক আছে? তুই না ঘরের বউ, তো ঘরের বউ না ঘরের বউয়ের মতো থাকবি। হ্যাঁ, ঘরের বউয়ের মতোই আছে। আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে। বিয়ের আগে কত সুন্দর সুন্দর কথা বলতে, কত মিষ্টি মিষ্টি কথা শোনাতে, তোমার কথায় গলে গিয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলছি। আমার বাবা এই বিয়েতে রাজি ছিল না, আমার ফ্যামিলির কেউ এই বিয়েতে রাজি ছিল না। আমি সবার মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি। প্রথম থেকে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, এখন কি এমন হলো? কেন তুমি আমার সাথে কথা বলো না ঠিক মতো? কেন বাড়ির বাইরে বাইরে থাকো? আমি তো সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তারপরেও এমন কেন করো? এই তো কথাবার্তা শুনে মনে হইতেছে কি জানোস, তুই আমার খোটা দিতাছস। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? এই সংসারে তোর কিসের অভাব? তোর যখন যেটা লাগতেছে আমি সবকিছু দিতাছি। হ্যাঁ, তোর এত কথা কিসের? কি দিচ্ছ? সংসারের কোন চাহিদা পূরণ করতেছো? কোনো চাহিদা পূরণ করতেছো না। সারাটা দিন বাড়ির বাইরে থাকো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দাও। বাড়িতে বাজার আছে না কি আছে কোনো কিছু তুমি কখনো দেখো? কিচ্ছু দেখো না। এই, আমি পুরুষ মানুষ, আমার কাজ হচ্ছে বাইরে থাকা। তুই মহিলা মানুষ, তুই ঘরের কাজ করবি। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি না কি করতেছি না করতেছি এগুলো কি তোরে কৈফিয়ত দিমু? হ্যাঁ না, আমাকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আমি আমার জীবনে সবথেকে বড় ভুল করছি, আমি এখন পস্তাচ্ছি। তোমার জন্য আমি আমার পড়াশোনা শেষ করে বিদেশে পর্যন্ত যাইনি। তোমার কথা শুনে আমি এখানে থেকে গেছি। আমার ফিউচার কত ব্রাইট ছিল, সবকিছু তোমার জন্য নষ্ট করেছি। আর এখন তুমি আমার উপর টর্চার করো, আমাকে কথা শোনাও। শুধুমাত্র তোমার কারণে আমি আমার বাবা মায়ের কথা অমান্য করেছি, তোমাকে বিয়ে করেছি। বাহ, খুব সুন্দর কথা। একটা কাজ কর, আমার জন্য যখন তোর বাপ মার তুই এত কষ্ট দিয়ে ফেলছস, তুই তোর বাপ মার কাছে যা। তোর বাপ মার কাছে গিয়া সুন্দর মতো তাকে হাত পায়ে ধরে মাপ চা। তারপরে যে তোর বাপ মা যে তোর জন্য একটা ফকিন্নির বাচ্চা চাকরের পছন্দ করছিল না, ওই চাকরের সাথে নতুন করে বিয়ে কর। বললে তুমি আমি নতুন করে বিয়ে করব? অন্য জায়গায় বিয়ে করার জন্য আমি তোমাকে বিয়ে করছিলাম। দিন যত যাচ্ছে তুমি ততটা অমানুষ হচ্ছ, জানোয়ার হচ্ছ। তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, আমি থাপ্পড় দিলাম, তোর গায়ে হাত তুললাম। এই, আমি না তোর স্বামী, আমাকে তুই পশু কেমনে বলস? পশুকে পশু বলবো না তো কি বলবো? তোমার মধ্যে কোনো মানবতা আছে? একটু মানবতা আছে? আমি তোমার বিয়ে করা বউ, আমাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো। আমি এখন প্রেগনেন্ট। এই সময় মেয়েদের কত সাবধানে থাকতে হয় না। তুমি আমার কোনো কাজে হেল্প করো, ঘরে বাজার আছে কিনা সেটাও দেখো না। রাতের পর রাত এভাবে বাইরে গিয়ে থাকো, আর যেদিন বাড়িতে আসো তাও 11টার পর। তোমার সাথে কিভাবে সংসার করব? আমি তো সবকিছু তোমার জন্য ছেড়ে চলে এসেছিলাম, আর এখন তুমি আমার সাথে এমন কাজ করো। লজ্জা লাগে না তোমার? তুমি আমার প্রতি কি মানবতা দেখাইছো? আমার না তোর প্রতি কোনো মানবতা নাই। আমার পেটে এখন অনেক ক্ষুধা লাগছে, আয় তাড়াতাড়ি ঘরে এসে আমার একটু গরম ভাত দে। আমি কি ভুল করছি আমার জীবনে? এ মানুষটা কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। এই দাঁড়া, কি ব্যাপার? রুমে ঢুকে একদম শুয়ে পড়ার জন্য পাগল হয়ে গেছিস? সারাদিন অনেক কাজ করেছি, শরীরটা অনেক টায়ার্ড, তাই শুয়ে পড়তেছি। তোর সাথে আমার অনেক কথা আছে, এখনই ঘুমানো চলবে না। রাত জেগে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। সারাদিন তো কোনো কাজ করো না, সকাল হোক তোমার সাথে আমি সকালে কথা বলবো। আমি কইছি তোরে এখন যা কর কমু।
আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। কি বলো, তাড়াতাড়ি বলো। আমি কইতেছিলাম যে আমার তো তেমন একটা ইনকাম নেই, সংসারটা তো খুব ভালো চলে না। তুই তো ভালো মতো পড়াশোনা করছিস, তুই একটা চাকরিতে জয়েন কর। তুই একটা চাকরিতে জয়েন করলে আমাকে সংসারের জন্য তো লাভ হইব। ভবিষ্যতে আমাকে একটা সন্তান আইতাছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। ওর দিকে চিন্তা করিয়া তুই যদি একটা চাকরিতে ঢুকোস, আমিও কিছু ইনকাম করলাম, আমাকে সংসারে কোনো রকম অভাব অনটন থাকবো না। তুমি কি মানুষ নাকি অমানুষ? তুমি আমাকে চাকরি করার কথা বলতেছো? তুমি খুব ভালো করে জানো যে আমি প্রেগনেন্ট, আর প্রেগনেন্টের প্রথম 3 মাস একটা মেয়ের কতটা সাবধানে থাকা উচিত সেটা তোমার জানা আছে। ভারী কোনো জিনিস তোলা যায় না, রান্না বান্না করা যায় না, মেয়েটার সবসময় খেয়াল রাখতে হয়, হাতে পায়ে মাসাজ দিতে হয় তেল দিয়ে। তুমি তো আমার কোনো টেক কেয়ারই করো না, তার উপর এখন আবার তুমি আমাকে চাকরি করতে বলতেছো। আহা, আমি তোর একটা ভালো কথা কইলাম, এটা নিয়ে এত কথা বলার তো কিছু নাই। শোন, এই যে আমাকে একটা সন্তান আসতেছে, এই সন্তান তো আমার একার না, কিংবা তোর একার না, আমাদের দুইজনের সন্তান। আর আমাদের দুইজনের এই সন্তানটাকে ভবিষ্যতে ভালো মতো প্রতিষ্ঠিত করার জন্য যত কিছু করা দরকার সেটা তো আমাদেরই করতে হবো। তাই বলতেছে কি, তুই যদি চাকরিতে জয়েন করস তাহলে তো আমাদের এই সংসারে কোনো রকম অভাব অনটন থাকবে না, সন্তানটার আমরা ভালো মতো মানুষ করতে পারবো। বুঝতে পেরেছি, আমি সব খুব ভালো করে বুঝতে পারছি। আমার সন্তানের কোনো ভবিষ্যৎ নেই। তুমি কি সংসার চালানোর জন্য কখনো চেষ্টা করেছো? একটা ভালো কাজ খুঁজেছো? খোঁজোনি। আমার সন্তানকে যে আমার মানুষ করতে হবে তা আমি বুঝতে পেরেছি। করব চাকরি, আমি চাকরি করব, আমার সন্তানকে আমি মানুষ করব। আমার সন্তানকে দেখার তোমার কোনো প্রয়োজন নেই, এই সংসারে 1 টাকাও তোমার দিতে হবে না। আমি আমার সন্তান, আমরা ভালো থাকবো। তোমার আশায় যদি আমি আমার সন্তানকে রেখে দিই তাহলে আমার সন্তান না খেয়ে মারা যাবে, আর সঙ্গে আমি। যাও, আমি তোমার কথায় রাজি। অনেক ধন্যবাদ। তুই এইটা কিন্তু একবারও মনে করবি না আমি তোরে ভালোবাসি না। আর আমি তোরে চাকরির কথা বলছি, তুই চাকরিতে রাজি হইছস সেজন্য আমি তোরে ভালোবাসি, ব্যাপারটা সেরকমও না। সত্যি সত্যি আমি তোর অনেক ভালোবাসি। তুমি যে আমার কত ভালোবাসো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কি ভেবেছিলে আমার বাবা আমাকে মেনে নেবে, আমার বাবার থেকে তুমি টাকা পয়সা পাবে? সেগুড়ে বালি। তোমার কোনো শখ পূরণ হয়নি, আর হবেও না। তুমি যে ওই আশায় ছিলে সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি। যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নেই। আমি তো তোমার কথায় রাজি হয়ে গেছি। এখন একটু ঘুমাতে দাও, ঘুমাই। ঠিক আছে, ঘুমায় পড়। এক্সকিউজ মি স্যার। ইয়েস। কি ব্যাপার, আপনি এখানে? আমার অফিসে কি কারণে এসেছেন? আসলে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। অনলাইনে একটা চাকরির বিজ্ঞপ্তি দেখেছিলাম, আপনার এখানে চাকরির জন্য স্টাফ প্রয়োজন। আমার সিভি। এটা দেখার প্রয়োজন নেই। আপনি তো আপনার হাজবেন্ডের সাথে ভালো ছিলেন, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তাহলে হঠাৎ আপনার চাকরির প্রয়োজন কেন হলো? ওই দিন আমি আমার লাইফের সব থেকে বড় ভুল ডিসিশন নিয়েছিলাম।
আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে ওর সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিলাম। ও আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু টাকার লোভে। ও ভেবেছিল একদিন না একদিন ঠিকই আমার বাবা আমাকে মেনে নেবে, তখন আমাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু ও পাবে। কিন্তু যখন দেখতে পেল যে আমার বাবা আমাকে মেনে নিচ্ছে না, আমার খোঁজ খবর নিচ্ছে না, তখন থেকে আমার উপর অত্যাচার শুরু হয়। আর তখনই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। যার কারণে ওকে আমি ছেড়েও আসতে পারছি না আমার বাচ্চার ভবিষ্যতের জন্য। না ও আমাকে নিয়ে চিন্তা করে, না আমার বাচ্চাকে নিয়ে চিন্তা করে। আমার বাচ্চার জীবন বাঁচানোর দায়িত্ব আমার, তাই বাধ্য হয়ে আজকে চাকরির ইন্টারভিউ দিতে আসলাম। আপনি জানেন, আপনার এই অবস্থান দেখে আমি কিন্তু অবাক হইনি, কারণ এটা হওয়া ছিল। আপনি যে ব্যবহার করেছেন আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে, এর থেকে ভালো কিছু হচ্ছিল না। আমি আপনাকে বলেছিলাম, আপনি যে বাড়ি থেকে চলে যাচ্ছেন এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনি ঠিক আপনার কর্মের ফল ভোগ করছেন। কত সহজ জীবন ছিল, তাই না? আপনি টাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলেন, আমার বংশ পরিচয়ের জন্য ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু দেখুন তো আজকে আমি একটা কোম্পানির মালিক। এই তো মাত্র কয়েকটা দিন কত পরিবর্তন হয়ে গেছে। আপনার জীবনের পরিবর্তন হয়েছে, আমার জীবনের পরিবর্তন হয়েছে। আমি কিন্তু আপনার বাড়িতে এখন চাকরের কাজ করি না। আপনি যদি আমাকে বিয়ে করতেন তাহলে তো আপনি আজকে সুখে থাকতেন, শান্তিতে থাকতেন, তাই না? দেখুন, সময় পরিবর্তনশীল, কার সময় কিভাবে পরিবর্তন হয়ে যাবে সে নিজেও যাবে। তাই বলি কি, সময়ের অপেক্ষা করুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আমি সবকিছু এখন বুঝতে পারছি। যাই হোক, এসব নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, কারণ আমি আমার নিজের কপাল নিজে পুড়িয়েছি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলবেন? আমার মা বাবা কেমন আছে? এই কথা জিজ্ঞেস না করাটাই ভালো, কারণ তারা তো আপনার বাবা মা নেই, তারা তো আমার বাবা। আর আমার বাবা মা কেমন আছে সেটা আমি খুব ভালো করে জানি, আপনার বিষয়টা না জানার জন্য। হ্যাঁ, এতটুকু বলতে চাই, অনেক ভালো আছে। আপনি আপনার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছেন, তাদের মনে কষ্ট দেওয়ার জন্য যা না তাই করেছেন, যেভাবে কষ্ট পাবে ঠিক সেভাবে কথা বলেছেন, আর এমন ব্যবহার করেছেন শেষ পর্যন্ত তারা একদম ভেঙে গিয়েছিল। আমি তাদের পাশে ছিলাম, এখনো আছি, সারা জীবন থাকবো, ভয় নেই। আপনার বাবা মাকে আপনার মতো করে কখনো কষ্ট দিব না। আপনি ভালো থাকবেন সে দোয়াটাই করি। আমি চাইলে আপনাকে চাকরিটা নাও দিতে পারতাম, কিন্তু আপনাকে চাকরিটা দেব আপনার হাজবেন্ডের জন্য না, আপনার সংসারের জন্য না, শুধুমাত্র আপনার বাচ্চাটার জন্য। ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, আপনি চলে যান, আপনার চাকরি হয়ে গেছে, আপনি 1 তারিখ থেকে জয়েন করবেন। পারলে আমাকে মাফ করে দিন। আসি।